এই ভিডিওটার টাইটেল দিয়েছি আমি ঘেটে ঘ ব্লগ। মানে কারণ তো নিশ্চয়ই আছে, কারণ আমি না একটা সিঙ্গেল টপিকের উপর একটা ভিডিও করে ছেড়ে দিই না। আমি না অনেক ক্লিপস নিই সারাদিন ধরে, বা পরের দিনও কিছু ক্লিপস যোগ করে একটা সুন্দর মিনি ভ্লগ বানানোর চেষ্টা করি। এই যেমন আজকে দেখো, আমি প্রথম দিন বানিয়েছিলাম মাছের ঝোল, তার সাথে ভাত, 2 রকমের ভাজা, ডাল। আবার পরের দিন আমি বানিয়েছিলাম মাংস। তার মাঝে যে একটা বাটি করে ব্রেকফাস্ট দেখলে, ওটার মধ্যে ছিল হচ্ছে মুসলি, বেরিজ, ড্রাই ফ্রুটস। এই জন্যই আমি এই ভিডিওটার নাম দিয়েছি ঘেটে ঘ ব্লগ, কারণ সব কিছু দেখিয়েছি একসাথে। এই মাছটা দেখে কি কেউ বুঝতে পারবে এটা কি মাছ? এটা হচ্ছে ভোলা মাছ। এর আগের একটা ভিডিওতেও বলেছি যে আমার বর সর্ষে পোস্ত দিয়ে যে কোনো মাছের আইটেম খেতে খুব ভালোবাসে, তাই জন্য আমি ভোলা মাছটা সর্ষে পোস্ত দিয়ে রান্না করেছি। আর তারপরে পরের দিনের রান্নাটা বললাম না, ওটা কিন্তু পরের দিনের খাসির মাংস রান্না করেছিলাম আমি। বাট আমি প্রেশার কুকার সেট করতে না এখনো ভীষণ ভয় পাই, তাই ওটা বরের হেল্পই একটু নিয়েছিলাম। রাতে মাটন অনেকটা বেঁচে গেছিল, তাই বরকে বলেছিলাম চলো একটু বিরিয়ানি করি। ও বাইরে ছিল, আমি নিজে সাহস করে বিরিয়ানি বানিয়ে ফেলেছিলাম, সবকিছু দিয়েছিলাম, কিন্তু বিরিয়ানির যে প্রসেসগুলো হয় সেগুলো কমপ্লিটলি আমি করি। কিন্তু খেতে না দুর্দান্ত হয়েছিল। আর সন্ধ্যেবেলা প্রচন্ড পাস্তার ক্রেভিংস হচ্ছিল, তাই পাস্তাই বাড়িতে বানিয়ে নিয়েছিলাম, হোয়াইট সস পাস্তা। রেডিমেড নয় কিন্তু, পুরোপুরি নিজের হাতে হোয়াইট সস তৈরি করে পাস্তাকে সেদ্ধ করে সমস্ত মশলা দিয়ে। এই রান্নার মধ্যে আবার ঢুকে গেল আমার শপিং। মানে আমার শপিং প্রতিটা ব্লগে থাকবেই থাকবে। যখন আমি ভিডিওগুলো এডিট করতে বসে আমি নিজেই দেখে আমার না মাথা গরম হয়ে যায়। প্রতিটা ভিডিওতে শপিং ব্লগ আমার থাকবে, কারণ সেদিনকে ছিল ভাই পুজোর শপিং। আমার একটা গাউন কেনার কথা ছিল, একটার বদলে আমি 2টো কিনেছি, আরো অনেক কিছু কিনেছি। কৃষ্ণনগরে যেহেতু আগমনী বাসন্তী ওপেন হয়ে গেছে, তাই বেশ কয়েকটা ড্রেস কেনার জন্য সেদিনকে আমি আগমনী বাসন্তীতে সন্ধ্যাবেলায় গেছিলাম কৃষ্ণনগর। নামবি না? হ্যাঁ, নামবে না? ও নামবে না, দেখো বাবা, 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেল, সেই কোল থেকে কোলে উঠেছে আর কোল থেকে নামছে না। হ্যাঁ, নামবে না, কোলে শুয়ে আছে।